আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না, ট্রাইব্যুনালটাই সঠিক না। নির্বাচনকে সামনে রেখে দলগুলো যখন নিজেদের ভাবমূর্তি রক্ষায় ব্যস্ত, তখন বিএনপির ভাবমূর্তি যতভাবে নষ্ট করা যায় তার সবটুকু যেন একাই করে যাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। একের পর এক বেফাঁস মন্তব্য আর বিতর্কই যেন তার পছন্দের কাজ। তারপরও এই বিষয়ে নীরব বিএনপি। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে ন্যায় বিচার আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি এবং এটি তাদের দলীয় বক্তব্য। এছাড়া আলাদা আলাদাভাবে শীর্ষ নেতারা এ রায় নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অথচ একই দলের শীর্ষ নেতা ফজলুর রহমান বললেন পুরো উল্টো কথা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সঠিক হয়নি এবং বিএনপি ক্ষমতায় আসলে এই বিশেষ ট্রাইব্যুনাল বা বিচারিক কাঠামো পুনর্বিবেচনা করা হবে। ফজলুর রহমানের এই মন্তব্যে তোলপাড় রাজনৈতিক অঙ্গন। অনেকেই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, ফজলুর রহমান আসলে কার মুখপাত্র? শুধু শেখ হাসিনার রায় নয়, এর আগে বেশ কয়েকটি ইস্যুতে বিএনপির দলীয় অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করে আলোচনায় ছিলেন ফজলুর রহমান। এসব মন্তব্যে বিব্রত দলের সিনিয়র নেতারা। তাকে নিয়ে মুখ খুলতে না চাইলেও দল যে তাকে নিয়ে বিব্রত সেটি অস্বীকার করছেন না তারা। ফজলুর রহমানের সম্পর্কে কি মন্তব্য, কি বিএনপির থেকে দেবে, আমি ব্যক্তিগতভাবে কোনো মন্তব্য করতে চাই না। আমি কোনো এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি না। ফজলুর রহমান সাহেব একজন মুক্তিযোদ্ধা। উনি বিএনপি একসময় আওয়ামী লীগ করতেন, এখন বিএনপি করেন। উনি কেন এই কথাগুলো বলছেন এখন আমরা ঠিক জানি না। যদিও ভাবে জানাবে কিনা এটা তো বিএনপি মহাসচিবকে আপনার জিজ্ঞেস করা দরকার। আসলে অনেক কিছু আছে যে বিএনপি তো এই জন্যই মধ্যপন্থী একটা দল। বিএনপি তো অনেক রকমের অনেকেই অনেক রকম মন্তব্য করে। যে মন্তব্যগুলো পরে করলেও হয় বা না করলেও হয় সেটাও গায়ে পড়ে করে। এখন উনি কেন এই কথাগুলা হঠাৎ করে এরকম বলা শুরু করলেন তা উনি ভালো জানেন। আমরা এইটুকু বলতে চাইছি, দল নিশ্চয়ই এটার একটা ভালো সুরাহা দিবেন আপনাদের কাছে। তারেক রহমান সাহেব আপনি নিজেই বললেন যে উনি স্পষ্ট ভাষায় কথা বলেন, উনি নিজেই ক্লিয়ার করেন। উনি আমাদের কাউকে কখনোই শিখিয়ে দেন না যে এটা বলতে হবে ওটা বলতে হবে না। কিছু কথা আছে যে না বললেও চলে, এগুলো গায়ে পড়ে বলে একটা বিতর্কের সৃষ্টি করার কোনো কারণ থাকে না। আমি অনেকদিন তার পক্ষে কথা বলছি এই কারণে যে উনি একজন বয়স হয়ে গেছে একজন মানুষ। হতে পারে যে কথাটা আসতে বললে চলে ওনার মুখ দিয়ে হয়তো জোটে চলে আসে। এটা আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে অনেক ক্ষেত্রে আমরা ওইটা স্ক্রিপ্ট করে যাই। কিন্তু যখন রাষ্ট্রের এত বড় বড় ডিসিশন গুলো নিয়ে কথা বলেন তখন আসলে আরেকটু চিন্তা করে দলের সাথে কথা বলে বলা উচিত। দলের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্যের জেরে এর আগে একাধিকবার তোপের মুখে পড়েছেন ফজলুর রহমান। দল থেকে শোকজ করা হয় তাকে, স্থগিত হয় পদ। এত কিছুর পরও কিশোরগঞ্জ ৪ আসন থেকে তাকেই মনোনয়ন দেয় বিএনপি। মুবিন আহমেদ, সময়ের আলো।